চৈত্রের ঢাকে কাঠি পড়লেই গোটা বাংলা জুড়ে গাজনের বাজনা বেজে ওঠে। গ্রাম বাংলা বছরের শেষ উৎসব উদযাপন করে এই চৈত্র মাসের শেষে গাজন উৎসবের মধ্য দিয়ে। বাংলার সেই বর্ষ শেষের গাজন শেষ হয় গ্রাম বাংলার প্রাচীন উৎসব চড়ক দিয়ে, যেখানে বিশ্বাস মিশে যায় আত্মনিবেদনে। অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামে এই চড়ক উৎসব পালিত হয় বছরের শেষ দিন। বছরকে বিদায় জানানো, সেই সঙ্গে সঙ্গে নববর্ষকে সানন্দে গ্রহণ করার এক প্রথা এই চড়ক উৎসব। আমরা আজ তেমনই এক চড়ক উৎসবে চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কিশোরচক গ্রামের চড়ক উৎসবে। প্রচলিত প্রথা অনুযায়ী এই গাজন হলো শিব সাধনা। চৈত্র মাসের শেষ সপ্তাহে এই গাজন উৎসব পালিত হয় এবং এই গাজন উৎসব শেষ হয় চৈত্র মাসের শেষ দিন চড়ক উৎসবের মধ্য দিয়ে। পৌরাণিক রীতি অনুযায়ী এই গাজনে যারা সন্ন্যাস হন, তাদের দ্বারা যদি পুজোর কোনো ত্রুটি হয় তাহলে শিব নাকি রুষ্ট হন। সেই কারণে তারা নানা প্রকার শারীরিক কসরত করে শিবকে তুষ্ট করার চেষ্টা করেন। তাই তো আমরা আজও এই চড়কে বা গাজনে নানা বৈচিত্র্যপূর্ণ ছবি দেখতে পাই। এই চড়কের রীতি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। শারীরিক কসরতের রীতি নিয়ম কিন্তু সব জায়গায় এক নয়। কোথাও পিঠ ফুঁড়ে গাজন, কোথাও গরম কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া, কোথাও বা বঁটি ঝাঁপ দেওয়া, কোথাও পিঠ ফুঁড়ে গাজনে একজন ঝুলছে, কোথাও দুজন, কোথাও চারজন। এই বৈচিত্র্যপূর্ণ চড়ক দেখতে গেলে মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামগুলোতে আপনাকে ঘুরে বেড়াতে হবে। এই চড়ক হলো মূলত সেই গাজনেরই একটি অংশ। এই যে শারীরিক কসরতের ছবি দেখতে পাচ্ছি, এই শারীরিক কসরত গাজনের একেবারে শেষ অংশ। এই গাজন শব্দটি কোথা থেকে এসেছে জানেন? কেউ কেউ বলেন এই গাজন এসছে গর্জন শব্দ থেকে, আর কেউ কেউ বলেন এই গাঁয়ের জন থেকে এসছে গাজন। গর্জন মানে মহাদেবের নাম নিয়ে জোরে জোরে গর্জন করতে থাকবে সবাই। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই চৈত্র মাস হলো শিব পার্বতীর বিবাহের মাস, আর এই গাজনের সন্ন্যাস যারা, তারা হলো শিবের বরপক্ষ। আবার কোথাও কোথাও এই গাজন বৈশাখী বৌদ্ধ পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়। অনেকে আবার বলে থাকেন যে সমাজের পিছিয়ে পড়া মানুষের এই উৎসব হলো গাজন, কেননা এই শারীরিক কসরতগুলো ওরাই করে থাকে। গ্রামের কৃষক থেকে কারিগর, ওরাই বিভিন্ন ধার্মিক রীতিনীতিগুলোতে অংশগ্রহণ করে। আর তাছাড়া এই যে মেলাগুলো রয়েছে, এই মেলাগুলো হলো গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার একটা বিশেষ অঙ্গ। যদিও যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মেলার মাহাত্ম্য কমেছে, এখন মানুষ অনেক আধুনিক হয়েছে, কিন্তু এখনো বহু জায়গায় গ্রাম বাংলার মানুষরা এই মেলাকে বাঁচিয়ে রেখেছে, বহন করে চলেছে সেই পুরনো ঐতিহ্যকে। মহাদেবের নাম নিয়ে সেই শারীরিক যন্ত্রণা সহ্য করা, জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া, সূঁচ দিয়ে কোথাও বিদ্ধ করা, কোথাও কাঁটার উপরে ঝাঁপ দেওয়া, এই গাজন উৎসবে কিন্তু বেশ কিছু কিছু অংশ রয়েছে যা আমাদেরকে আকৃষ্ট করে। আমাদের 90s কিডস যারা আমরা রয়েছি, আমাদের গ্রাম বাংলার সেই স্মৃতিগুলোকে জাগিয়ে তোলে। এই উৎসবে একজন শিব সাজেন আর একজন পার্বতী সাজেন, তাদের বিয়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে সঙ্গে নন্দী ভিঙ্গিও অনেকে সাজেন। আর এর আরেকটা বড় অংশ হলো এই গাজন উৎসবের কালী নৃত্য। যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন, যদি আমরা সুযোগ পাই কোনো এক সময় পরের বছরের দিকে চেষ্টা করব আপনাদেরকে এই গাজন পর্বের একটা পুরো ভিডিও দেখাতে। তো এই মুহূর্তে আমরা মেলায় রয়েছি, দেখতেই পাচ্ছেন মেলার চারিদিকে একটা গ্রাম্য মেলা যেমন হয়, কোথাও জিলিপি ভাজা হচ্ছে, কোথাও ছোট ছোট খেলনার পসরা নিয়ে মানুষজন বসেছেন। গ্রাম বাংলার মানুষরা বছরের শেষটা এইভাবেই কাটান। এই বর্ষ শেষের এই সন্ধ্যা গ্রাম বাংলার মানুষের নিউ ইয়ার্স ইভ বা পার্টি হয় না, ঠিক এই চড়ক মেলা দিয়েই কিন্তু গ্রাম বাংলার মানুষের এই বছরের শেষ দিনটা শেষ হয় এবং নববর্ষকে সাদরে অভিনন্দন জানিয়ে গ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখতে দেখতে এই মেলায় প্রথম পিঠ ফোড়া শেষ হয়ে গিয়ে দ্বিতীয় পিঠ ফোড়া শুরু হয়ে গিয়েছে এবং বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে গিয়েছে। একের পর এক পিঠ ফোড়া চলতে থাকছে এই মেলায়, আর মেলা প্রাঙ্গণে ভিড় ক্রমশ বাড়তেই আছে। পুরনো ইতিহাস ঘেঁটে এটাও পাওয়া যায় কোথাও কোথাও ব্রিটিশরা তৎকালীন যুগে যেসব চাষিরা খাজনা দিতে পারত না, তাদেরকে নিয়ে এসে এইরকম চড়ক কাঠে ঝুলিয়ে দিত। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরাও অনেকটা আপডেট হয়েছিলেন। 1865 সালে তারা কিন্তু আইন করে এই চড়ক গাছের ঝোলাটা বন্ধ করে দিয়েছিলেন। তো এখনও বহু জায়গায় গাজন হয় এবং আমাদের পৌরাণিক রীতিনীতি এবং ধর্মীয় বিশ্বাস মেনে আমরা বহু জায়গায় এই গাজন এবং চড়ক করে থাকি। কিন্তু অনেক জায়গায় শুনতেও পাই যে বিপদ ঘটেছে। এই চড়ক মেলায় ঝুলতে গিয়ে অনেকে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গিয়েছেন, মৃত্যু পর্যন্ত ঘটেছে। তো আপনাদের এলাকায় যদি কোথাও গাজন হয়, চড়ক হয়, আমাদের কমেন্ট করে জানান। সকলকে এই চড়কের এবং আগামী নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানালাম আলাপন এক্সপ্লোরারের পক্ষ থেকে।
তো আজকে এই ছোট্ট চড়ক মেলার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। গাজন এবং চড়ক মেলাকে নিয়ে কথা দিচ্ছি, পরবর্তীকালে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখা হচ্ছে আবারও সেদিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলটি লাইক করুন, ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করুন। আবারও ফিরে আসবো খুব শীঘ্রই। যেভাবে আর্থিকর ঘটনা ঘটেছে।